ইসরায়েল এবং আমেরিকার হামলার প্রতিবাদে এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা চালাচ্ছে, এটা আপনারা শুনেছেন। আবার আরো নতুন চমকপ্রদ খবর, গতকাল আপনারা সবাই শুনেছেন আশা করি যারা ইউটিউব দেখছেন, যে ইরান নাকি তুরস্কতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে, আর তাই নিয়ে কাল সারাদিন বিভিন্ন সংবাদ মাধ্যম সরগরম ছিল। কিন্তু বিষয়টা কি আদৌ তাই? সত্যি সত্যি কি ইরান তুরস্কে হামলা করেছে? রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে ন্যাটোর মতো শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করার কথা বলছেন, যিনি সৌদি আরবের সঙ্গে এতদিনের ভুল বোঝাবুঝি দূর করে মধ্যপ্রাচ্যে একটি সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন, যে লক্ষ্য ইরানের, ইরান যখন গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত গালফ কান্ট্রিজগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার চেষ্টা করছেন, তখন ইরান তুরস্কতে হামলা চালাবে। আবার এও আপনারা জানেন যে সৌদির আরামকো, যে বৃহৎ তেল কোম্পানি, সেখানেও নাকি ইরান হামলা চালিয়েছে। অর্থাৎ ইরান বেপরোয়া হয়ে গেছে, ইরানের কোনো কাণ্ডজ্ঞান নেই। ইরান আসলে শিয়া ধর্মের অনুসারী, তাই ইরানের শত্রুতা সুন্নিদের সঙ্গে। সৌদি আরব যেহেতু সুন্নি মুসলিমের দেশ, তাই সেখানে আক্রমণ করছে, তুরস্ককে আক্রমণ করছে। এই সমস্ত মিথ্যা কথা বলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর বিভেদ সৃষ্টি করতে চাইছে, যাতে সকলে মিলে, আমেরিকা, ইসরায়েল এবং সুন্নি রাষ্ট্রগুলোকে মিলে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। এবং আরো বৃহত্তর ষড়যন্ত্র এই, এতদিন পর্যন্ত আমরা জানি এই যুদ্ধে একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ন্যাটোর ইউরোপীয় অংশ আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে ইরান হামলাতে এখনো অংশগ্রহণ করেনি। তাই ন্যাটোকে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্যে গতকাল এই বৃহৎ ষড়যন্ত্র হয়েছে, যে তারা দাবি করেছে ইসরায়েল এবং আমেরিকার মিডিয়া, যে পৈশাচিক মিডিয়া, যে মিডিয়া যুগে যুগে কালে কালে মিথ্যা কথা বলে এই মধ্যপ্রাচ্যকে লুণ্ঠন এবং শোষণ করার কাজ করে আসছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে বিপুল পরিমাণের টাকা অন্যায়ভাবে ঘুষ খেয়ে গোটা পৃথিবীর মানুষকে মিথ্যা কথা বলে যে অভ্যস্ত পশ্চিমী দুনিয়ার মিডিয়া, সেই মিডিয়া কাল দাবি করেছে ইরান তুরস্ককে হামলা করেছে। তাই এবার থেকে আমেরিকার সঙ্গে নতুনভাবে ন্যাটো যোগ দেবে ইরান হামলায়। এই সমস্ত অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আসলে ন্যায়সঙ্গত প্রমাণ করতে চাইছে একদিকে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সকল মিডিয়া একসাথে চিৎকার করে তারা এই মুহূর্তে অন্যায় যুদ্ধকে ন্যায় যুদ্ধ বলে প্রমাণ করার এক মরিয়া চেষ্টা করছে। আর সেই মিথ্যা চেষ্টার মুখোশ ফাঁস করতে আমরা আজ এই এপিসোডে কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পদাতিকের পক্ষে আমি অধ্যাপক আব্দুল হালিম। যদি আমাদের নিবেদন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আজ সকাল সকাল ইরানের IRGCর কমান্ডার ওয়াহিদি তিনি জোর ভাষায় জানিয়েছেন, ইরান তার বন্ধু রাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোনো ইসলামিক রাষ্ট্রের উপরে হামলা চালায়নি, তুরস্কের উপরে হামলা করার প্রশ্নই ওঠে না। ইরান তুরস্কের উদ্দেশ্যে কোনো মিসাইল পাঠায়নি। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবেই, যে মিসাইলগুলি ন্যাটো ইন্টারসেপ্ট করেছে সেই মিসাইল কারা পাঠিয়েছিল এবং কোন দেশকে আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল, এর ব্যাখ্যা ইরান জানিয়েছে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ছাড়া ইউরোপের যে রাষ্ট্রে হামলা চালিয়েছে তার নাম সাইপ্রাস। সাইপ্রাস এবং তুরস্ক দুটি পার্শ্ববর্তী দেশ। ফলে ইরান নিশ্চয় গতকাল একগুচ্ছ মিসাইল হামলা চালিয়েছিল। সেই মিসাইল হামলা করা হয়েছিল সাইপ্রাসের উদ্দেশ্যে, তুরস্কের উদ্দেশ্যে নয়। মাঝখানে ন্যাটো ইরানের ছোড়া মিসাইলকে মাঝপথে আটকে দিয়েছে, আকাশেই ধ্বংস করে দিয়েছে। মিসাইলগুলো তার যে লক্ষ্যবস্তু সাইপ্রাসের ব্রিটিশ যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনির উদ্দেশ্যে গিয়ে কিন্তু পড়েনি। ফলে এই যখন ইন্টারসেপ্ট করলো ইরানের মিসাইলগুলো, সেই মুহূর্তে ন্যাটো এবং ইউরোপের সমস্ত মিডিয়া মিলে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হলো। ষড়যন্ত্রের উদ্দেশ্য আগেই বলেছি, যে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা বিনা প্ররোচনায়, ইরান যখন ইসরায়েল কিংবা আমেরিকার কোনো দেশকেই আক্রমণ করেনি, এমনকি আক্রমণ করবার কোনো সম্ভাবনাও ছিল না। ইতিহাস বলছে ইরান প্রথমে কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেনি। এবার এক মিথ্যা অভিযোগ এনে সম্পূর্ণ বেআইনিভাবে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এই মিথ্যা অভিযোগ এনে ইরান দূরপাল্লার মিসাইল বানাচ্ছে, এই অভিযোগ এনে হামলা করা হয় ইরানের উপরে। গোটা পৃথিবীর মানুষ যখন এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকাকে চিৎকার করছে, তাকে এই দুই পৈশাচিক সাম্রাজ্যবাদী রাষ্ট্রের আসল চেহারা দেখে পশ্চিমী দুনিয়ার বুদ্ধিজীবী মানুষ যখন শিউরে উঠছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাস্তায় মিছিল করতে নেমেছে, তখন তাদের যে অন্যায় যুদ্ধ, সেই যুদ্ধকে ন্যায় প্রমাণ করতে মরিয়া হয়ে এখন তারা দাবি করছে যে ইরানের একটা বৃহত্তর ষড়যন্ত্র ছিল। ইরান নাকি
ইসরায়েলকে ধ্বংস করে দিত, আমেরিকার সমস্ত সেনা ছাউনিকে এমনি এমনি ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে এনে বসেছিল। তাই ইসরায়েল এবং আমেরিকা তারা নিজেদের বাঁচার স্বার্থে এই হামলা চালিয়েছে, আত্মরক্ষার স্বার্থে তারা হামলা চালিয়েছে। এই যে মিথ্যা কথা, নতুন করে এই যুদ্ধে ন্যাটো যেহেতু জড়াতে পারেনি, তাই তুরস্কের নাম এনে ন্যাটো চাইছে যুদ্ধে অংশগ্রহণ করতে ইরানের বিরুদ্ধে। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ দেশ। একদিকে যেমন ইসলামিক দুনিয়ার একটি অন্যতম দেশ তুরস্ক, অপরদিকে ন্যাটোরও গুরুত্বপূর্ণ সদস্য। ন্যাটোর 5 নম্বর রেজলিউশন অনুযায়ী যদি কোনো ন্যাটোর সদস্যভুক্ত দেশে আক্রমণ করা হয়, তাহলে বাকি সব দেশ সেই যুদ্ধের শরিক হবে। ন্যাটোর আর্টিকেল নাম্বার 5 অনুযায়ী যদি কোনো দেশ আক্রমণ করে কোনো একটি দেশের ওপর, তাহলে আক্রান্ত দেশ, এই ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় তুরস্ক, তাহলে ন্যাটোর সমস্ত সদস্য রাষ্ট্র তুরস্কের হয়ে যে দেশ তুরস্ককে আক্রমণ করেছে সেই দেশের প্রতি বদলা নেওয়ার একটি আইনি বাধ্যবাধকতা আছে। এখানে যেহেতু বলা হচ্ছে ইরান আক্রমণ করেছে তুরস্ককে, তাই ন্যাটো সদস্যভুক্ত সকল রাষ্ট্র এবার ইরান হামলা করার আইনি বৈধতা খুঁজছে। আর এই কাজে পশ্চিমী দুনিয়ার সকল মিডিয়া যুক্ত হয়েছে। শুধু পশ্চিমী না, আমাদের এই এশিয়া মহাদেশের অধিকাংশ দেশ গতকাল তারা সারা দিন এই খবরই প্রচার করেছে ইরান তুরস্ককে হামলা করেছে। আর মিডিয়া দেখা দেখি স্বাধীন যে সমস্ত ইউটিউবার যারা খবর করেন, তারাও এই খবর সারাদিন সমস্যা চিৎকার করেছে ইরান এবার হামলা করলো তুরস্ককে। কিন্তু ইরানের আইআরজিসি বাহিনীর কমান্ডার তিনি জানাচ্ছেন ইরান তুরস্ককে হামলা করেনি। তাহলে হামলা করলো কার উদ্দেশ্যে? হামলা করা হয়েছিল সাইপ্রাসের উদ্দেশ্যে, যে মিসাইলগুলোকে এই ন্যাটো ইন্টারসেপ্ট করেছে। তাহলে ইরান কি আদৌ মিসাইল ছুড়েছিল কাল, যে মিসাইলকে ন্যাটো ইন্টারসেপ্ট করেছে? হ্যাঁ, একথা জানিয়েছে ইরান, ইরান মিসাইল ছুড়েছিল। সাইপ্রাস নট টার্কি ওয়াজ টার্গেট অফ ইরানিয়ান মিসাইল। ইরান যে মিসাইল ছুড়েছিল সেই মিসাইলের টার্গেট ছিল সাইপ্রাস, অর্থাৎ ইংল্যান্ডের যে সামরিক সেনা ছাউনি রয়েছে সাইপ্রাসে, সেই সামরিক সেনা ছাউনি লক্ষ্য করে ইরান মিসাইল ছুড়েছে। কারণ এই ইংল্যান্ড প্রথমে জানিয়েছিল তারা আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি মার্কিন বিমানকে ব্যবহার করতে দেবে না ইরান হামলার উদ্দেশ্যে। অথচ পরবর্তীকালে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার তিনি আবারও আমেরিকাকে তাদের সেনা ছাউনি ব্যবহার করার অধিকার দিয়েছে। এমনকি দিয়েগো গার্সিয়াও এখন আমেরিকা ব্যবহার করছে। তাই ইংল্যান্ডকে জব্দ করবার জন্যে এই মুহূর্তে ইরান টার্গেট করেছে ব্রিটিশ সেনা ছাউনিকে, তারা টার্গেট করে হামলা চালাচ্ছে। ইসরায়েল যে এই মুহূর্তে তারা বেপরোয়াভাবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তার প্রমাণ সৌদি আরবের অ্যারামকো যে তৈল শোধনাগার, তানুরা